হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর ২৭ নাম্বার প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। ওকে, প্রত্যেককে বলবো এই কদিন আর বাকি, আর বেশি দিন বাকি নেই, আর ৪-৫ দিন বাকি আছে তোমাদের পরীক্ষার। তো অবশ্যই বলবো ক্লাসগুলো একটুখানি ভালো করে করো, আর ক্লাসগুলোকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ক্লাসগুলোকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ঠিক আছে? চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে। এক্স পরিমাণ টাকাকে এ, বি, সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে A is to B 2:3 এবং B is to C 2:5 অনুপাতে টাকা পায়। যদি A ও B এর প্রাপ্ত টাকার পার্থক্য ৳১,০০০ হয়, তবে A ও C এর প্রাপ্ত টাকার পার্থক্য কত হবে? ঠিক আছে? আমি বেশি সময় দেব না, কিন্তু অবশ্যই বলছি একটু সময় দিচ্ছি যাতে এই টাইমের মধ্যে তোমরা সলভ করতে পারো। ম্যাক্সিমাম 30 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যে করার চেষ্টা করবে। এর মধ্যে যদি না হয় তাহলে ভিডিওটাকে পজ করে সলভ করে অবশ্যই কমেন্টে অ্যান্সারটা জানাবে। ওকে? বলো কত হবে? ওকে দেখো, আশা করি হয়ে গেছে প্রত্যেকের। দেখো, আমার X পরিমাণ টাকাকে A, B, C এর মধ্যে ভাগ করছি। A, B, C এর মধ্যে আমি X টাকাটাকে ভাগ করছি। তাহলে সবার ফার্স্টে A, B, C এর রেশিও বের করতে হবে আমাকে। এখানে আমার ৩ টে রেশিও বের করতে হবে। A:B:C। এখানটায় A:B 2:3 বলে দিয়েছে। আর B:C 2:5 বলে দিয়েছে। তাহলে একই অঙ্কে B এর মানটা এখানে সেম হওয়া দরকার। কিন্তু এক জায়গায় ৩ আছে, এক জায়গায় ২ আছে। তাহলে ৩ আর ২ এর লসাগু কত? ৬। আমি ২ জায়গাতে ৬ আনবো। কি করে ৬ আনবো? এটাকে যদি আমি ২ দিয়ে গুণ করি তাহলে ৬ আসবে। আর এটাকে যদি আমি ৩ দিয়ে গুণ করি তাহলে ৬ আসবে। ২ দুগুণী কত? ৪। ৩ দুগুণী কত? ৬। আবার এই ৩ দুগুণী ৬, ৩ ৫ ১৫। তাহলে এই অনুপাতে ৩ জন টাকাটা পেয়েছে। A যদি ৪ ইউনিট টাকা পায়, B তাহলে ৬ ইউনিট টাকা পাবে, C তাহলে ১৫ ইউনিট টাকা পাবে। কোশ্চেনে বলেছে A ও B এর প্রাপ্ত টাকার পার্থক্য ৳১,০০০। আচ্ছা, এখান থেকে বলো A আর B এর টাকার পার্থক্য কত? ৪ আর ৬ এর টাকার পার্থক্য ২ ইউনিট টাকা। এই ২ ইউনিটের ভ্যালু কোশ্চেনে ১,০০০ বলে দিয়েছে। তাহলে ১ এর ভ্যালু কত? ১,০০০/২ মানে ৳৫০০। আচ্ছা, A ও C এর প্রাপ্ত টাকার পার্থক্য কত? A যদি ৪ ইউনিট টাকা পায়, C তাহলে ১৫ ইউনিট টাকা পেয়েছে। তাহলে এদের টাকার পার্থক্য কত? ৪ আর ১৫ পার্থক্য ১১ ইউনিট টাকা। তাহলে ১১ ইউনিটের ভ্যালু বের করতে হবে। ১ এর ভ্যালু ৫০০, তাহলে ১১ এর ভ্যালু ১১ × ৫০০। তাহলে অ্যান্সার কত? ৳৫,৫০০। মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কেউ না বুঝতে পারলে সেটা কমেন্টে জানাতে পারো। নেক্সট কোয়েশ্চেন। ৬ টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে ২, ৪, ৬, ৮, ১০ ও ১২ সেকেন্ড ব্যবধানে বাজে। ৩০ মিনিটে তারা একসাথে কতবার বাজবে? ১০ বার, ১৫ বার, ১৬ বার নাকি ৯ বার? বলো। ওকে, দেখো, সবার ফার্স্টে তারা একসাথে আবার কতক্ষণ পরে বাজবে সেটা আমরা সবার ফার্স্টে বের করব। যে তারা কত সেকেন্ডের ব্যবধানে একসাথে বাজছে। তারপরে দেখব যে ৩০ মিনিটে তারা একসাথে কতবার বাজছে। আগে ১ম বার দেখি যে ১ম বার তারা কতক্ষণ পরে বাজছে। আচ্ছা, ১ টা ঘন্টা ২ টো, ১ টা ঘন্টা ৪ টে, ১ টা ঘন্টা ৬ টা, ১ টা ৮ টা, ১ টা ১০ টা, ১ টা ১২ সেকেন্ড পর, পর বাজে। তাহলে একসাথে তারা ১ম বার কত সেকেন্ড পরে বাজবে? এদের লসাগু নেব। ফার্স্টে কত দিয়ে ডিভাইড করি? ২ দিয়েই করি। ১, ২, ৩, ৪, ৫, ৬। আবার ২ দিয়েই করি। ১, ১, ৩, ২, ৫, ৩। এবার ৩ দিয়ে করি। ১, ১, ১, ২, ৫, ১। তাহলে লসাগু আসে ৫ দুগুনি ১০, ৩ ১০ ৩০, ৩০ দুগুনি ৬০, ৬০ দুগুনি ১২০। তাহলে ১২০ মানে ১২০ সেকেন্ড মানে আমাদের ২ মিনিট। তাহলে ঘন্টাগুলো ২ মিনিট পর, পর একসাথে তারা বাজছে। ভালো করে বুঝবে জিনিসটা। ২ মিনিট পর, পর তারা একসাথে বাজছে। তাহলে ২ মিনিট পর, পর যদি তারা একসাথে বাজে তাহলে ৩০ মিনিটে তারা কবার বাজবে? ৩০/২। তাহলে অ্যান্সার ১৫। কিন্তু ১৫ কিন্তু অ্যান্সার হয় না। সবসময় এদের সাথে ১ আমরা যোগ করি মানে ১৬ অ্যান্সার হয়। ১৬ মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝলে? ৩০ মিনিটে আমি ২ মিনিট পর, পর বাজছে। তাহলে ৩০ মিনিটে কতবার বাজার কথা? ৩০/২ ১৫। তার সাথে সবসময় ১ যোগ হয় ১৬ বার আমার বাজবে। ওকে? নেক্সট, ৪ অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে ১২, ১৮ ও ২৭ দ্বারা ভাগ করলে
ক্রমান্বয়ে ১০, ১৬ এবং ২৫ ভাগশেষ থাকবে। আচ্ছা, একদম ছোট্ট করে একটা কথা বলছি। ধরো ১২ দিয়ে তুমি একটাকে ভাগ করলা, তাকে যখন ভাগ করছো তোমার ১০ ভাগশেষ আসছে। যখন ৩ টে সংখ্যা দিয়ে আমি ভাগ করলে ৩ টে আলাদা, আলাদা ভাগশেষ হয়, তখন সবার আগে তোমরা ডিফারেন্স দেখবা যে ডিফারেন্সটা সেম আছে নাকি। দেখো ১২ দিয়ে ভাগ করলে ১০ ভাগশেষ আসে, ডিফারেন্স ২। ১৮ দিয়ে ভাগ করলে ১৬ ভাগশেষ আসে, ডিফারেন্স কত? ২। ২৭ কে ভাগ করলে ২৫ ভাগশেষ আসে, ডিফারেন্স কত? ২। তাহলে যখন ডিফারেন্স গুলো সেম আসে, তোমাদের কাজ কি করবা? ১২, ১৫, ২৭। ১২, ১৫, ২৭ এর লসাগু করবা। তার থেকে ২ বিয়োগ করবা। ডিফারেন্স যখন সেম আসে তখন আমি বিয়োগ করি। ন্যাচারালি কি হয়? যেটা আমাদের ভাগশেষ হয় সেটা আমরা যোগ করি। কিন্তু যখন আমাদের যেটা দিয়ে ভাগ করব আর যেটা ভাগশেষ বেরোবে, তাদের ডিফারেন্স যখন সেম হয় তখন সেটাকে আমরা বিয়োগ করি। অনেকেই বলতে পারো, "স্যার কেন বিয়োগ করব?" লজিক লাগবে তোমাদের যে কেন বিয়োগ করব? দেখো, একটা সংখ্যা তুমি ধরে নাও, যখন আমি তাকে ১২ দিয়ে ভাগ করছি তখন ১০ ভাগশেষ আসছে। ধরো তুমি ২২ ধরে নাও। ২২ কে যখন ১২ দিয়ে ভাগ করছি কত আসছে? ১২, ১ কে ১২, তাহলে ১০ ভাগশেষ আসছে। ওকে? এইবার আমরা কি করি? ১২ দ্বারা কোন সংখ্যা বিভাজ্য? ১২ দ্বারা ২৪ বিভাজ্য। ১২ দ্বারা কোন সংখ্যা বিভাজ্য? ১২ দ্বারা ২৪ বিভাজ্য। তাহলে ২৪ কে ১২ দিয়ে ভাগ করলে কোন ভাগশেষ আসে না। এইবার আমি এই যে ২ টা বললাম না বিয়োগ করতে, তুমি ২৪ এর থেকে ২ বিয়োগ করো, দেখো ২২ আসে। আর এই ২২ কে যখন আমি ১২ দিয়ে ভাগ করছি তখন আমার ১০ ভাগশেষ আসছে। তাহলে যখন আমাদের ডিফারেন্সটা সেম আসে আমরা ডিফারেন্সটা মাইনাস করি, প্লাস করি না। ওকে? আচ্ছা, তাহলে এবার আমরা হয়ে গেল। এইবার কথা, বিয়োগ করলে আমাদের লসাগু থেকে আমার ২ টা বিয়োগ করতে হবে। তাহলে এই যে অপশন গুলো আছে সেটার মধ্যে কোন একটা অপশনে অলরেডি ২ বিয়োগ করা আছে। অপশন যেগুলো আছে আমি অপশন টেস্টের পদ্ধতি বলছি। আমি ডিটেইলস এ সলভ করছি না। ডিটেইলস এ সলভ করলে তুমি ১২, ১৫, ১৮, ২৭ এইভাবে তোমরা লসাগু করবা। লসাগু ধরো x বেরিয়েছে। তাহলে x এর থেকে ২ বিয়োগ করবা। ২ বিয়োগ করার পরে সেটা দেখবা ৪ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তোমাদের হচ্ছে। এইভাবে করলে হয়ে যাবে। কিন্তু আমি বলছি আমরা অপশন টেস্টে যাবো। কি করব? এই যে ৪ টে অপশন আছে তার মধ্যে কোন একটা অ্যান্সার হবে। তার মানে যেটা লসাগু বেরোলো তার থেকে ২ কম করে কোন একটা অ্যান্সার আসলো। তাহলে আমি আগেই এদের সাথে ২, ২ যোগ করে দিই। তাহলে কত আসবে? প্রথমে 9936, তারপরে আসবে 9938, তারপরে আসবে 9916, তারপরে আসবে 9940। এই ৪ টের মধ্যে কোনো একটা অপশন ১২ দ্বারা, ১৮ দ্বারা, ২৭ দ্বারা বিভাজ্য হতে হবে। একটু ডান দিকটা ক্লিয়ার করছি, ঠিক আছে? এই ৪ টের মধ্যে কোনো একটা অপশন ১২ দ্বারাও ভাগ যাবে, ১৮ দ্বারাও ভাগ যাবে, ২৭ দ্বারাও ভাগ যাবে। ঠিক আছে? আচ্ছা, ১২ দ্বারার ভাগটা আমি পরে দেখছি। ১৮ দ্বারা। কোন সংখ্যা ১৮ দ্বারা বিভাজ্য? যেই সংখ্যা ২ দ্বারাও ভাগ যায়, যেই সংখ্যা ৯ দ্বারাও ভাগ যায়। ৯ দুগুণে ১৮। এমন একটা সংখ্যা যেটা ৯ দ্বারাও ভাগ যায়, ২ দ্বারাও ভাগ যায়, সেটা ১৮ দ্বারা ভাগ যায়। সবকটা অপশন তোমাদের ২ দ্বারা বিভাজ্য কারণ জোড় সংখ্যা। চেক করব ৯ দ্বারা কোনটা, কোনটা বিভাজ্য। দেখো, প্রথমটার যদি আমি ডিজিটাল সাম করি, ৯ আর ৯ ১৮, ১৮ আর ৩ ২১, ২১ আর ৬ কত? ২১ আর ৬ ২৭, ২৭ ৯ দ্বারা বিভাজ্য। ৯ আর ৯ ১৮, ১৮ আর ৩ ২১, ২১ আর ৮ ২৯, ৯ দ্বারা বিভাজ্য না। ৯ আর ৯ ১৮, একে ১৯, ২০, ২৫, ২৫ ৯ দ্বারা বিভাজ্য না। ৯, ৯ ১৮, ১৯, ২০, ২১, ২২ এটাও ৯ দ্বারা বিভাজ্য না। তাহলে একটা অপশনই পেলাম যেটা ৯ দ্বারা বিভাজ্য। তাহলে বাকিগুলো আর চেক করারই দরকার নেই। ১ নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। ৩ ছেলে ও তার পিতার বয়সের গড় ১৫ বছর। পিতার বয়স বাদ দিলে গড় বয়স হয় ৫ বছর। পিতার বয়স কত? দেখো, ৩ ছেলে আর তার পিতা মানে ৪ জনের গড় বয়স কত? ১৫ বছর। ৩ জন, পিতার বয়স বাদ দিলে আমার ৩ জন পড়ে থাকে ছেলে, তাদের গড় বয়স কত? ৫ বছর। আচ্ছা, ৪ জনের গড় বয়স যদি ১৫ বছর হয়, তার ৪ জনের টোটাল বয়স কত? ৪ পূর্ণং ৬০ বছর। পিতার বয়স বাদ দিচ্ছি। এখন ৩ জন আছে। ৩ জনের গড় বয়স ৫ বছর করে। তাহলে ৩ জনের টোটাল বয়স ৩ ৫ ১৫ বছর। এখানটা ৪ জনের টোটাল বয়স আছে, এখানে ৩ জনের টোটাল বয়স আছে। তাহলে ওপরটা থেকে নিচেরটা যদি মাইনাস করি তাহলে আমি পিতার বয়স পেয়ে যাব। কারণ ৬০ এর থেকে পিতার বয়স বাদ দিলে ১৫ বেরোচ্ছে। ৬০ হচ্ছে ৪ জনের টোটাল বয়স। ১৫ হচ্ছে ৩ জন পুত্র বা ৩ জন ছেলের টোটাল বয়স। তাহলে ৪ জনের থেকে ৩ জন পুত্র বাদ দিই, তাহলে পিতার বয়স পেয়ে যাব ৪৫ বছর। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি ক্লিয়ার আছে। সমস্যা হলে কমেন্ট করো। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির গসাগু ৪ হলে সংখ্যা দুটির লসাগু কত? ওকে, একটু ট্রাই করো। ১৫ সেকেন্ড সময় দিচ্ছি। ওকে? দেখো,
যদি আমার দুটো সংখ্যার অনুপাত দিয়ে দেয়, দুটো সংখ্যার গসাগু দিয়ে দেয়, তাহলে লসাগু বের করা একদম সোজা। কি করব? ফার্স্টে অনুপাত দুটোর গুণফল, তার সাথে যদি আমি গসাগু গুণ করে দিই, তাহলে আমি লসাগু পেয়ে যাই। তাহলে ৩ ৪ 12, ৪ 12 48, আমাদের লসাগু হয়ে গেল 48। এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে। অনেক সময় তোমাদেরকে এরকম কোয়েশ্চেন দেয় যে দুটো সংখ্যার অনুপাত বলে দিল, লসাগু বলে দিল। তাহলে গসাগু কত? তখন কি করবা? সেম এই পদ্ধতি, অনুপাত দুটোর গুণফল, গুণ আমরা গসাগুকে x ধরে নেব বা গসাগুকে g ধরে নিলাম। তাহলে দুটো সংখ্যার অনুপাতের গুণফল ইনটু g সমান সমান লসাগু। তাহলে g সমান সমান ওই লসাগু ডিভাইডেড অনুপাতের গুণফল। ওকে? নেক্সট, কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ রাশি বার্ষিক ৮% সরল সুদের হারে ৩ গুণ হবে? করো, ট্রাই করো। ওকে? দেখো, সবার ফার্স্টে কোনো একটা টাকা ৩ গুণ হবে। ৩ গুণ মানে কি? ধরো আমি ৳১০০ কোথাও রেখেছি, সেটা ৩ গুণ মানে ৳৩০০ হয়ে গেল। তাহলে ইন্টারেস্ট আমি কত পাচ্ছি? ইন্টারেস্ট আমি ৳২০০ পাচ্ছি। ৳১০০ র মধ্যে ৳২০০ ইন্টারেস্ট মানে ২০০% ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে আমাকে ২০০% ইন্টারেস্ট পেতে হবে ৩ গুণ করার জন্য কোনো টাকাকে। কোনো টাকাকে যদি আমি ৩ গুণ করতে চাই, তাহলে আমাকে ২০০% ইন্টারেস্ট পেতে হবে। আমি বছরে পাচ্ছি 8%। 8% সুদ আমি ১ বছরে পাচ্ছি। তাহলে ২০০% সুদ আমি কত বছরে পাবো? ২০০% বাই 8% বছরে। ১ বছরে 8% পাই। তাহলে ২০০% কত বছরে পাবো? ২০০/8 এ। ৮ দিয়ে ৮ দুগুণে ১৬, ৪০, ৫ আটা ৪০। ২৫ বছর অ্যান্সার। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট করো। ওকে, কি বলেছে? কোন জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। একজন দোকানদার ৳৯৬০ র জিনিস ক্রয় করলে ৳৪০ ছাড় দেয়। তাহলে লাভের শতকরা হার কত? দেখো, আমার কস্ট প্রাইস, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। এখানটা কি বলেছে? আমাকে বলেছে ৳৯৬০ র একটা জিনিসকে আমি ফার্স্ট এ কস্ট প্রাইস থেকে মার্কেট প্রাইস কত বেশি করে রেখেছে? 20% বেশি করে রেখেছে। ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি বাজার দর। মার্কেট প্রাইস যদি কারোর ৳৯৬০ হয়, এই যে ৳৯৬০ র জিনিস ক্রয় করলে, তাহলে যেটার দাম ৳৯৬০ সেটা যখন আমি কেউ কিনছি, তখন আমার ৳৪০ ছাড় দিচ্ছে। মানে এর থেকে ৪০ বাদ দিলে ৳৯২০ য় বিক্রি করছে। আচ্ছা, এই যে ৳৯৬০ দ্রব্য, সেটা ক্রয় মূল্যের থেকে কত বেশি করে রেখেছে? 20% বেশি করে রেখেছে। তাহলে ক্রয় মূল্যের ১২০% এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার ৳৯৬০, তাই তো? ক্রয় মূল্য যদি 100% হয় বা ক্রয় মূল্য যাই হোক, তার থেকে 20% বাড়িয়ে রেখেছি। তাহলে মার্কেট প্রাইস কি? ক্রয় মূল্যের ১২০% হবে। ০, ০, ৮ বারং ৯৬। তাহলে কস্ট প্রাইস হচ্ছে ৮ ১০০ ৳৮০০। ৳৮০০ ক্রয় মূল্যর একটা জিনিস সে বিক্রি করছে। নিচটা মুছে দিলাম, ঠিক আছে? ৳৮০০ জিনিস বিক্রি করছে একজন ৳৯২০ য়। তাহলে টাকা লাভ হচ্ছে? ৳১২০ লাভ হচ্ছে। কতর মধ্যে? ৮০০ র মধ্যে। শতকরা কত লাভ? ইন্টু 100% লাভ। একটা দুটো, একটা দুটো। ৮ ১ কে ৮, ৪০, ৫ আটা ৪০। ১৫% আমার কারেক্ট অ্যান্সার। এ অপশনটা সঠিক উত্তর। যে আমার ১৫% লাভ হচ্ছে। ওকে? নেক্সট কোয়েশ্চেন করো। ওকে, কি বলেছে? সুদের হার ৫% থেকে কমে ৪% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ ৳২৫০ কমে যায়। ওই ব্যক্তির জমা মূলধন কত? দেখো, এক ব্যক্তি ধরে নাও ১০০ ইউনিট টাকা ইনভেস্ট করেছিল। এক ব্যক্তি যদি ৳১০০ ইনভেস্ট করে, এর উপর ১ম এ সে ৫% পাওয়ার কথা ছিল সুদ। তার মানে ১০০ র ৫% মানে ৫ ইউনিট টাকা সুদ পাওয়ার কথা। কিন্তু তার সুদের পরিমাণ ৪% হয়ে গেছে। তাহলে এখন সে ৪ ইউনিট টাকা পাচ্ছে। তার ৫ ইউনিট টাকা পাওয়ার কথা ছিল, এখন সে ৪ ইউনিট টাকা পাচ্ছে। তাহলে টাকা সুদ আমি কম পাচ্ছি? ১ ইউনিট টাকা সুদ আমি কম পাচ্ছি। আর ১ ইউনিটের ভ্যালু কোয়েশ্চেনে ৳২৫০ বলে দিয়েছে। ১ ইউনিটের ভ্যালু ৳২৫০। তাহলে জমা রেখেছিলাম আমি ১০০ ইউনিট।
তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? 250 ইন্টু 100 মানে 25,000 টাকা। 25,000 টাকা মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নরমালি যদি তুমি এত কিছু না ধরে ডিরেক্ট করতা যে 5% থেকে সুদ কমে 4% হয়েছে। তার মানে 1% আমি সুদ কম পাচ্ছি। 1% এর ভ্যালু 250। আমি ইনভেস্ট করি সবসময় 100%। তাহলে তার ভ্যালু কত? 25,000। নেক্সট কোয়েশ্চেন চলো ট্রাই করো। ওকে, কি বলেছে? একজন পুরুষ ও একজন বালক একটি কাজ 36 দিনে শেষ করতে পারে। যদি পুরুষটি শেষ 10 দিন একা কাজ করে তবে কাজটি 40 দিনে শেষ হয়। বালক একা কতদিনে কাজটি শেষ করবে? দেখো, পুরুষকে ম্যান ধরছি, বালককে বয় ধরছি। পুরুষ এবং বালক, একজন পুরুষ একজন বালক একটা কাজ কত দিনে শেষ করে? 36 দিনে শেষ করে। তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। এইবার ভালো করে লাইনটা পড়বে। এই কোয়েশ্চেনটা কিন্তু আমি অবশ্যই বলব সবার থেকে আমার কমেন্ট চাই এই কোয়েশ্চেনে। যে এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের কত বেরিয়েছে। যদি পুরুষটি শেষ 10 দিন একা কাজ করে, মনে রাখবে লাস্ট 10 দিন তার একা কাজ করেছে, তার ফলে কাজটা 40 দিনে শেষ হয়েছে। তাহলে 40 দিনের কাজের মধ্যে লাস্ট 10 দিন পুরুষ একা কাজ করেছে। তাহলে প্রথম 30 দিন পুরুষ আর বালক একসাথে কাজ করেছে। তাহলে পুরুষ আর বালক আমার 30 দিন একসাথে কাজটা করেছে। এই কাজটা হয়ে গেছে। যেই কাজটা তাদের 36 দিনে শেষ হয়, সেই কাজটা তারা 30 দিনে করেছে। তাহলে বাকি কাজটা কত রয়েছে? বাকি কাজটা যদি পুরুষ আর বালকটা মিলে করত, তাহলে তারা কদিনে করত? 6 দিনে করত। তাহলে রিমেইনিং যে ওয়ার্কটা, সেটা ম্যান প্লাস বয় কদিনে শেষ করত? 6 দিনে শেষ করত। সেই 6 দিনের কাজটা পুরুষ একা 10 দিনে শেষ করে। এখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করব। আচ্ছা, 6 আর 10 এর লসাগু কত? 30। তাহলে 30 যদি টোটাল ওয়ার্ক হয়, 6 দিনে যদি 30 টা কাজ করে, 1 দিনে 5 টা কাজ করবে। 10 দিনে 30 টা কাজ মানে 1 দিনে 3 টে কাজ করে। ওকে? তাহলে এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম কত? দুজনের এফিসিয়েন্সি 5 ইউনিট আর ম্যান শুধু পুরুষের এফিসিয়েন্সি 3 ইউনিট। আচ্ছা, দুজনে মিলে 5 টা কাজ 1 দিনে করে। তাহলে দুজনে মিলে যদি 5 টা কাজ 1 দিনে করে, তাহলে 36 দিনে কটা কাজ করবে? এই 5 ইন্টু 36 এটা আমাদের টোটাল ওয়ার্ক। 5 ইন্টু 36 আমার টোটাল কাজ। এই কাজটা বালককে একা দিয়ে করাবে। ওকে? দুজনে মিলে 5 টা কাজ করে 1 দিনে। পুরুষ করে 3 টে কাজ 1 দিনে। তাহলে বালক কটা কাজ 1 দিনে করবে? 5 মাইনাস 3 মানে 2 টো কাজ 1 দিনে করবে। বালক যদি 2 টো কাজ 1 দিনে করে, তাহলে এই টোটাল ওয়ার্কটা কত দিনে করবে? টোটাল ওয়ার্ক বাই 2 দিনে। 2 দিয়ে কাটলে 18 দুগুনি 36, 5 8 সমান কত? 90। তাহলে বালক একা যদি কাজটা করত, তাহলে তার 90 দিন মানে ডি অপশনটা 90 দিন সময় লাগতো। ক্লিয়ার? আশা করি সবার বুঝতে পেরেছ। চলো আজকে লাস্ট কোয়েশ্চেন। 4/7 of 8/9 ডিভাইডেড 8/7 ইন্টু 180 of 1/9। ওকে? আচ্ছা, সবার আগে আমাদের অফের কাজ হয়। অফের কাজ মানে এইটুকুনির কাজ সবার আগে হবে, আবার এইটুকুনির কাজ সবার আগে হবে। আমি এটার কাজ করছি। কত হয়? ৯ দুগুনি 18 20। আর এটা করলে ৪ ৮ কত? ৩২ বাই কত? ৭ নং কত? ৬৩। তারপরে আছে ডিভাইড, আছে 8/7 ইন্টু কত আছে? 20। এবার একটা ডিভাইড আছে, একটা মাল্টিপ্লাই আছে। আমার আগে ডিভাইডের কাজ হয়। তাহলে আগে ডিভাইড করে নেব। মানে 32/63। ডিভাইড মানে ওটাকে উল্টে আমি 7/8 করে নিতে পারি। ইন্টু 20 আছে। ৭ দিয়ে ৭ নং কত? ৬৩। ৮ দিয়ে ৪ আটা ৩২। তাহলে ৪ দুগুনি ৮০/৯ আমাদের কারেক্ট অ্যান্সার। ৮০/৯ কোথায় আছে? সি অপশনে আছে। ওটা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটাকে ভালো লাগলে অবশ্যই প্রত্যেককে বলব ক্লাসটা লাইক করে দাও। চ্যানেলে যদি ১ম বার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। আর ক্লাসটাকে অবশ্যই বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে নিও। থ্যাংক ইউ। কিপ সাপোর্টিং, কিপ ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে। বাই।